الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সদরজালাস মুরব্বি নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগময় মুহূর্তে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কাজকর্ম পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অসংখ্য অগণিত মেহনত পরিশ্রমের বিনিময়ে ইসলামত মহামূল্যবান একটি জীবন পেয়ে ধন্য হয়েছে। আল্লাহ পাকের অনেক অনুগ্রহ দয়া আমাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করতেন, মায়া না করতেন, আমরা মহান রবের দরবারে আসা আমাদের সম্ভব হতো না। হতো কি না? হতো না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, রাহাজানি মুক্ত, হানাহানি মুক্ত, কাটাকাটি মুক্ত, জলম নির্যাতন নিপীড়ন মুক্ত একটি সমাজ
আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করতে পারি। বিগত 16টি বছর পর্যন্ত জালেমের কারাগারে বন্দী ছিলাম, জালেমের অত্যাচারে জর্জরিত ছিলাম। আজকে সে জালেম শাসকের হাত থেকে, স্বৈরাচারের হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জাতির মঙ্গল চান, মুসলমানদের ইমানদারের কল্যাণ চান। এই জন্য আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন আমাদের এই দেশ সন্ত্রাস মুক্ত থাকে, চোর ডাকাত মুক্ত থাকে, হাইনা মুক্ত থাকে। এই জন্য আমরা দোয়া করব, ঠিক না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করবেন। মুসলমানের বিজয় সুনিশ্চিত। আমি কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 114 নম্বর আয়াত। আলে ইমরানের 114 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 7টি বিষয় সম্পর্কে আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। কয়টি? 7টি। ওই 7টি জিনিস যদি, ওই 7টি বিষয় যদি আমরা গ্রহণ করি, ওই 7টি গুণ যদি মুসলমানদের ভিতরে থাকে, ইমানদারের ভিতরে থাকে, তখন মুসলমান পৃথিবীতে আর সন্ত্রাসের ভিতরে, সন্ত্রাস থেকে মুক্ত থাকবে। পৃথিবীতে ইসলাম শান্তিতে বসবাস করবে, শান্তির অবয়বাণী হবে। সেই 7টি বিষয়, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। বলেন কি? একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া। কি দেওয়া? সৎ কাজের আদেশ দেওয়া। 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষকে মুক্ত রাখা, অসৎ কাজ থেকে কি রাখা? বিরত রাখা। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সৎ আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে মানুষকে মুক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবর দিয়েছেন, তারা কল্যাণের পথে, কল্যাণের কাজে প্রতিযোগিতা করবে। তারা কিসের কাজে? কল্যাণের কাজে, কল্যাণের কাজে প্রতিযোগিতা করে বা কল্যাণের দিকে তারা দৌড়াতে থাকে। আল্লাহু আকবার। এই মন শ্রেণীর লোক পৃথিবীতে আছে কিনা কথা বলেন? নাই। যারা কল্যাণের পথে অংশগ্রহণ করে, মুসলিম জাতির কল্যাণ চাই, মুসলিম জাতির মঙ্গল চাই, মানুষের ভিতরে হানাহানি, কাটাকাটি, মারামারি মুক্ত একটি সমাজ চাই, এরকম ব্যক্তি পৃথিবীতে নাই। কথা বলেন, আছে কিনা? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আলে ইমরানের 114 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ঘোষণা করেন, যা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষের সৎ আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মুক্ত রাখবে, বিরত রাখবে, ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের কাজে প্রতিযোগিতা করলো। তার কল্যাণের কাজে প্রতিযোগিতা করে, শান্তির কাজে প্রতিযোগিতা করে, পৃথিবীর শান্তি চায়, পৃথিবীর মানুষের কল্যাণ চায়, হানাহানি মুক্ত সমাজ চায়, সন্ত্রাস মুক্ত সমাজ চায়, চোর ডাকাত মুক্ত একটি সমাজ গঠন করার জন্য চেষ্টা করে। এই জন্য আল্লাহ ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের কাজে, মঙ্গলের কাজে,
উত্তম কাজের জন্য উত্তম কাজের সহযোগিতা করে। উলাইকা মিনাস সালিহিন, তারা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ, তারা কার? সৎ কর্মশীল ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তি, তাদের অন্তর্ভুক্ত। তারা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত। আর যারা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত তারা কি জান্নাতি? আল্লাহু আকবার বলেন না। তারাই তো শান্তি চায়, তারাই জুলুম নির্যাতন মুক্ত সমাজ চায়, চায় কিনা? যারা মুসলমানদের ভিতরে নিরীহ মানুষের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি চাই না। এই জন্য আমাদের এক শ্রেণীর লোক যারা কল্যাণের জন্য প্রতিযোগিতা করেছে, তারা হলো বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রীরা। বিগত 16টি বছর পর্যন্ত সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য আমরা কেউ পারি নাই। হেফাজত পারে নাই, জামাত পারে নাই, বিএনপি পারে নাই, জাসদ বাসদ পারে নাই, অন্যান্য কোনো দল পারে নাই। কিন্তু এই দেশে আপাম জনসাধারণের একটি ছাত্র গোষ্ঠী যারা কোটা সংস্কারের আন্দোলন নেমে তারা বিশেষ করে বাংলাদেশের নিরীহ মানুষদেরকে নিয়ে দল মত নির্বিশেষে আমাদেরকে একটি সন্ত্রাস মুক্ত দেশ উপহার দিয়ে, সুবহানাল্লাহ বলেন না, ঠিক না? তারা কল্যাণের কাজে নেমেছে, তারাই কল্যাণের প্রতিযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের কাজে মঙ্গলের কাজে উত্তম কাজের জন্য প্রতিযোগিতা করছে না? আজকে বাংলাদেশে যারা এক শ্রেণীর সম্প্রদায়, এক শ্রেণীর লোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রাজপথে সংগ্রাম করে, যুদ্ধ করে, শত শত ছাত্র ছাত্রীর প্রাণ বিসর্জন দিয়ে এই দেশের সাধারণ মুসলমানদের প্রাণ বিসর্জন দিয়ে এরপর ক্ষন্ত অন্যায় এই জাতিকে একটা জালেমের হাত থেকে, কারাগার থেকে মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ বলতে, উলাইকা হুম ওয়া উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই নেককারদের সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত, সৎ কর্মশীল অন্তর্ভুক্ত। নৈরাজ্য সৃষ্টিকারীর হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, এই জাতি মুক্তি পেয়েছে। দল মত নির্বিশেষে বাংলাদেশে আপাম জনসাধারণ সবাই আন্দোলন করে মুক্তি পেয়েছে। না যেইভাবে টর্চার সেল তৈরি করেছেন আমরা দৃশ্য দেখছি, যেখানে অনেক নিরীহ মানুষদেরকে বছরকে বছর গুম করে রেখেছিল, যাদের হাত মাথার খুলি সেখানে পড়িয়েছে। যদি দেশের একজন অভিভাবক যে হোক না কেন, তারাই যদি এই পরিমাণ কাজ করে, তাদের হাত থেকে সাধারণ মুসলমান নিরাপদ পাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সুযোগ দিবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলুকের মালিক, সমস্ত রাজত্বের মালিক, সমস্ত বিশ্ব ভবনের মালিক একমাত্র মহান আল্লাহ, মহান রব। তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা,
আল্লাহ যাকে ইচ্ছা করেন এই রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ সম্মান প্রদর্শন করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল আলামিন অপমান করেন। আজকে আমরা তো দেখতে পাই 16 বছর রাজত্বশীল একজন শাসক গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে নিঃশেষ করে দিছে কিনা? এটা আলেম ওলামার দোয়া। এই দেশের সাধারণ নিরীহ মানুষের আহাজারি, সাধারণ মানুষের আত্মনাদের সেই আল্লাহর কাছে যে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহর কাছে আত্মনাদ করেছেন, আল্লাহ এই জালেমের হাত থেকে একমাত্র তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই পৃথিবীর, তুমি আমাদেরকে রক্ষা করো। তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছেন, এইভাবে সরাসরি দোয়া করেছেন, গোপনে প্রকাশ্য দোয়া করেছেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন নাই? করছেন কিনা? আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য জায়গায় বলে, যারা কল্যাণের জন্য যা কিছু করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বঞ্চিত করেন না। কি করেন না? আল্লাহ বঞ্চিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সম্পর্কে অবগত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আলে ইমরানের 115 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইয়াকফুরুহু ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। যারা উত্তম কাজে যা কিছু করে, যারা উত্তম কাজে, তারা উত্তম কাজের জন্য যা কিছু করে, ফালাই ইয়াকফুরুহু, তাদেরকে বঞ্চিত করবেন না আল্লাহ পাক, তাদের কাজগুলিকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন সম্পর্কে অবগত, ঠিক না? যারা কল্যাণের কাজে, মঙ্গলের কাজে যে কোনো ভালো কাজ করবে, যাই করবে, আল্লাহ তাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, তা আমরা হাতে নাতে পাইতেছি। আজকে আমাদের ভাইয়েরা যারা দিন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, মুসলমানদের জান আর মাল রক্ষা করার জন্য, মুসলমান আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, সন্ত্রাস, চোর, ডাকাত এবং মুক্ত সমাজ তৈরি করার জন্য যারা রাজপথে নেমে আন্দোলন করেছেন, সেই নিজের জীবন এবং দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তারা একমাত্র কল্যাণের জন্য কাজ করছেন না? কিসের? তারা কল্যাণের জন্য কাজ করেছেন। এই জন্য আল্লাহ বলতে, ওয়ামা ইয়াফআলুনা মিন খায়রিন, যা কিছু তারা কল্যাণের জন্য করে, উত্তম যা কিছু তারা করবে, ফালাই ইয়াকফুরুহু, আল্লাহ তাদেরকে তা থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ একদিন না একদিন তাদের প্রতিদান দিবে। কিন্তু আল্লাহ দুনিয়া তো প্রতিদান দিয়েছে, পরকালও প্রতিদান দিবে। দিছি কিনা? আপনার জীবনে কোনদিন স্বপ্নে ভেবেছেন এই দেশের ভার্সিটির, স্কুল কলেজের ছাত্ররা তারা কি উপদেষ্টা হবে? কথা বলেন। জীবনে কোনোদিন কেউ চিন্তা করেছেন, কল্পনা করেছেন একটা ভার্সিটির ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সেই উপদেষ্টা হিসাবে পদ গ্রহণ করবে? আজকে বাংলাদেশের জালেম শাসিত সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে এই দেশে সেই অন্তর্বর্তী সরকার নিয়োগ করলেন ডক্টর ইউনূসের মাধ্যমে 17 জন সদস্য বিশিষ্ট। 17 জনের মধ্যে সেখানে ডক্টর ইউনূস ছাড়া আরো 16 জন আছে কি উপদেষ্টা। এই উপদেষ্টার মধ্যে 2 জন আছে বাংলাদেশের ছাত্র, কলেজের কি ছাত্র। তারা উপদেশ দিবে। যারা দেশের জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যারা আন্দোলন করেছে, শাহাদাত বরণ করেছে, তারা কোনোদিন অন্যায়ের কথা বলবে? অন্যায়ের কথা বলবে না। তারা চায় একটা সাম্য, একটা শান্তিপূর্ণ দেশ গড়ার জন্য। তাদেরকে সেখানে কি উপদেষ্টা হিসেবে, উপদেষ্টা মণ্ডলী হিসেবে রাখা হয়েছে। এটা কি আল্লাহর দান না?
কি বলেন? আল্লাহর সাহায্য না? আল্লাহর সাহায্য। আল্লাহ তাদেরকে সম্মান প্রদর্শন করেছে, যারা দ্বীন এবং ইসলামের জন্য নিরীহ মানুষের জন্য জীবন দিবে, মানুষের জান মাল রক্ষা করার চেষ্টা করবে, আল্লাহ তাদের ক্ষমতার মস্তকে বসাবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আমরা তো সরাসরি দেখতে পাই। এই জন্য আল্লাহ বলছে ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালাই ইয়াকফুরু ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। যারা কল্যাণের জন্য, সৎ কাজের জন্য, উত্তমের জন্য যা কিছু করবে, ফালাই ইয়াকফুরুহু, তা থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন সম্পর্কে অবগত আছেন। তারা তো মুত্তাকিন। তারা মুত্তাকিন না? মুত্তাকিন অবশ্য তারা মুত্তাকিন, দিনদার, ফরজগার, ইমানদার। আজকে আমরা যেইভাবে নৈরাজ্য সৃষ্টিকারী, সন্ত্রাস কোনো দলের না, সন্ত্রাস কোনো দলের না, সন্ত্রাস কোনো পক্ষের না। আমার দেশের যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারাই যদি সন্ত্রাস হয়, তারা যদি নৈরাজ্য সৃষ্টি করে, তারা যদি গুম করে, খুন করে, হত্যা করে, তাদের মধ্যে যদি মুসলমানদের জান আর মালের হেফাজত না থাকে, ওরকম সরকার আমরা চাই না। ঠিক কিনা? যেই হোক না কেন, দলের হোক, বিদলের হোক, যেই হোক, আমরা তাদেরকে চাই না। আপনারা সব সুচার। এখন সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার গঠন করার পর্যায়ে এখন দেশের বিভিন্ন আনাচে কানাচে মানুষের ঘর বাড়ি লুট হচ্ছে, মানুষের সম্পদ লুট করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে। এগুলোকে আমরা কখনো সাথ দিব না। ঠিক কিনা? আমরা জাতি গোষ্ঠী সবাই মিলে, জনগণ মিলে তাদেরকে আমরা প্রতিহত করব। সাধারণ মানুষের জান মালকে যারা আজকে হরণ করছে, সাধারণ মানুষের ঘর বাড়িতে আগুন দিচ্ছে, সাধারণ মানুষের বাড়িঘর ডাকাতি করছে, এরা কোনো দলের না। কিনা? কোনো দলের না। আমরা শান্তির জন্য আন্দোলন করেছি। এখন শান্তি কিভাবে আমাদের কাছে ফিরে আসতে পারে আমরা সেটা চাই। ঠিক কিনা? আমরা কোনো দলের কথা, দল মত নির্বিশেষে সাধারণ মানুষের কি দরকার আছে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া? কি দরকার আছে হিন্দুদের ঘর ডাকাতি করা? কি দরকার আছে সাধারণ নিরীহ মানুষের ঘর ডাকাতি করা, নিরীহ মানুষদেরকে আক্রমণ করা? কি প্রয়োজন? সবাই বলে দিয়েছে, হেফাজত ইসলাম থেকে শুরু করে বিএনপি বলেন, জামাত বলেন, সবাই বলছেন যেন দেশে নৈরাজ্য সৃষ্টি না হয়। আপনারা পাহারা দেন। কারা মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায়? এরা কোনো দলের না, এরা সুযোগবাদী, স্বার্থবাদী একটা দল। ঠিক না? স্বার্থবাদী একটা দল। এদেরকে নিশ্চিত করতে হবে, নিশ্চিত করে এদেরকে প্রশাসনের হাতে হস্তান্তর করতে হবে। ঠিক কিনা কথা বলেন? সবাই কি রাজি আছেন? সবাই রাজি? একমত থাকবেন, সবাই এক কথা থাকবেন। আমরা নৈরাজ্য সৃষ্টি করার জন্য দেশ স্বাধীন করা হয় নাই, নৈরাজ্য সৃষ্টি করার জন্য, জুলুম করার জন্য প্রতিহত করা হয় নাই। যারা অন্যায় করবে, অপরাধ করবে, তারা আদালত কাঠগড়ায় দাঁড়াবে, দেশ তাদের বিচার করবে, সংবিধান হিসাবে তাদের বিচার হবে। কিন্তু আমরা আইন হাতে নিব না। কখনো নিব? কখনো নিব না। এই কাজ কখনো না হয়। এই রাত্র বিভিন্ন জায়গায় ডাকাতি হয়েছে, বিভিন্ন জায়গায় মাগদি বলা হয়েছে। এই যে ডাকাতিগুলো করলো, এরা কি কোনো দলের? আমি তোমার কোনো দলের না। এরা একটা স্বার্থলোভী কিছু লোক, এরা এই সমস্ত কাজগুলো করতেছে, মানে সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করার জন্য, নাকি? এই জন্য আমরা সোচ্চার থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ইমানদারদের ব্যাপারে বলেছেন যে, ইমানদারের ব্যাপারে এই সমস্ত ঘোষণাগুলো দিয়েছেন। তারা 7টি বিষয় আল্লাহ পাক কোরআন কারীম ঘোষণা করেছেন। 1 নম্বর, যে আল্লাহর প্রতি কি আনবে? ঈমান আনবে। 2 নম্বর, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। 3 নম্বর, সৎ আদেশ প্রদান করবে। 4 নম্বর, তারা অসৎ কাজ থেকে মানুষকে মুক্ত করবে। তারা ইউসারিউনা ফিল খায়রাত, তারা কল্যাণের জন্য, মঙ্গলের কাজে তারা মানে প্রতিযোগিতা করে। আর তাদের ঘোষণা কি? তাদের পুরস্কার, তাদের জন্য আল্লাহ খবর দিয়েছেন, ফাউলাইকা মিনাস সালিহিন, যারা নেককারদের, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন না? আজকে যারা
যারা নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, রাজপথে শত শত ছাত্র, শত শত নিরীহ মানুষ, এদের জন্য অবশ্যই শাহাদাতের দোয়া করতে হবে, তাদের শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করতে হবে। তারা আমাদের জান মাল রক্ষার জন্য তারা কি করেছেন, মানে আন্দোলন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা কুফরি করে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, যারা কাফের মুশরিক, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, তাদের কোনো কাজ, তাদের কোনো সম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহর জন্য কোনো কাজে আসবে না। তারা জাহান্নামের বেদনাদায়ক শাস্তি তারা ভোগ করবে কিনা? যার নৈরাজ্য সৃষ্টি করে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, মানুষের জান আর মাল ছিনতাই করে নিয়ে যা, অশান্তি বিরাজ করে দেশে, বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে, এরা করো কি নয়, এরা অন্যায়কারী, অপরাধী, আল্লাহর বিধানকে লঙ্ঘনকারী। আর যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মাল, তাদের সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এরা হলো জাহান্নামের অধিবাসী, চিরকাল জাহান্নামে থাকবে। সম্মানিত হাজিরিন, আমার মুখের কথা নয়, মুখস্থ করে বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক ঘোষণা করেন, যারা কাফের, যারা কুফরি করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে অবিশ্বাস করে, আল্লাহর নীতিমালা মানে না, পরকাল বিশ্বাস করে না, সন্ত্রাসবাদ সৃষ্টি করে, চুরি করে, ডাকাতি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের ধনৈর্য, তাদের সন্তান সন্ততি মিনাল্লাহি শাইআ, আল্লাহর জন্য কোনো কাজে আসবে না। আল্লাহর দিকে কি আসবে? কোনো কাজে আসবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের অধিবাসী, চিরকাল তারা জাহান্নামে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। কোরআন মানেন তো আপনারা? কোরআন মানে কিনা? এই আয়াত বিশ্বাস করেন? কথা বলেন, আওয়াজ করে এই আয়াত বিশ্বাস করেন? বিশ্বাস করলে মানে জ্বলন্ত প্রমাণ দেখেন। আজকে যারা সৈরসারি করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে, যারা মানে জমা করেছে, যারা দেশ থেকে প্রচার করেছে, তাদের ওই সম্পদগুলো কোনো কাজ আসে কিনা? কথা বলেন। যারা অবৈধ সম্পদ ভোগ করে, নিজের সন্তান সন্ততিকে লালন পালন করেছে, নিজের ছেলে সন্তানকে মানে ক্ষমতার মস্তদে বসানোর জন্য চেষ্টা করেছে, আজকে বিগত 16টি বছর পর্যন্ত ভোট ছাড়া মানে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার হয়েছে, বিভিন্ন জায়গায় বসে গেছে, আজকে তাদের এই ধন সম্পদ কোনো কাজে আসে কিনা? কথা বলেন। আসছে? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য, মিথ্যা নয়। আল্লাহ বলছে, যারা কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধান অস্বীকার করে, আল্লাহর নীতিমালার বাইরে চলে, সন্ত্রাসবাদ সৃষ্টি করে, জঙ্গিবাদ এবং সৃষ্টি করে, আল্লাহ বলতেছেন লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের ধনৈর্য, ওয়ালা আওলাদুহুম, তাদের সন্তান সন্ততি মিনাল্লাহি শাইআ, এবং আল্লাহর নিকট কোনো কাজে আসবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে অধিবাসী, চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আল্লাহু আকবার। তো যারা অর্থ সম্পদ, টাকা পয়সা জমায়, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আজকে যারা ধর্ম বিরোধী কাজে অংশগ্রহণ করে যে টাকাগুলো জমা করেছেন, এইদের টাকাগুলা কি পরকালে কোনো কাজে আসবে? কথা বলেন, আসবে? তারা কেন কাজে আসবে না? তারা মৃত্যুর পরে আল্লাহর আদালতে গ্রেফতার হবে। কার আদালতে? আল্লাহর আদালতে গ্রেফতার হওয়ার পরে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং তাদেরকে বিচার ফয়সালা করে জাহান্নামের যাত্রী বানায়া তাদেরকে জাহান্নামের দিকে পাঠাবে। সেই দিন জাহান্নামে জ্বলবে। তার অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কাজে আসে?
তার সন্তান কোনো কাজে আসবে? আসবে না। যদি আল্লাহর কাজ করত, কোরআনুল কারীমের কাজ করত, মানুষকে দান করতেন, মানুষের সেবা করতেন, তার সেবা এবং দান অর্থ এগুলো আল্লাহর রাস্তায় আল্লাহ গ্রহণ করতেন, সেগুলো তার নেকে পরিণত হতেন পরকালের। ওই নেকের কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সম্মানিত হাজরিন, জুলুম কখনো পৃথিবীর মসনদে টিকে থাকতে পারে না। পারে কিনা? জুলুম কখনো পৃথিবীতে টিকে থাকতে পারে না। যুগে যুগে ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা তারাও এই পৃথিবীর মসনদে বসেছিল, পৃথিবীকে এক রাজতন্ত্র কায়েম করেছিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারাও পৃথিবীতে টিকে নাই, কখনো টিকে নাই এবং টিকবে না, তারা কখনো টিকবে না। আজ বাংলাদেশ থেকে জালেম হাসিনার 16 বছরের সেই নৈরাজ্য সৃষ্টিকারী সেই তার ক্ষমতা এক মুহূর্তে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে কিনা? আমাদেরকে বলতে হবে, নৈরাজ্য সৃষ্টিকারী বলতে হবে। কেন? এটা আমরা কারো দল মত নির্বিশেষে একমাত্র আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা শোষণ করে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি কথা না বলি, আমাকে আপনাকে আল্লাহর কোর্টে দাঁড়াইতে হবে কিনা? দাঁড়াইতে হবে। এই দেশে নিরীহ মানুষদেরকে হাসির কাজটা ঝুলাইছে না? হাসির কাজটা ঝুলাইছে, টর্চার সেল তৈরি করে বছরের পর বছর সেখানে নির্যাতন করে মানুষ হত্যা করেছে, গুম করেছে, মানুষকে সাগরে নিয়ে ফেলে দিয়েছে, রাতের অধীনে মানুষ হত্যা করছে কিনা? এরা কোনো সরকার নয়, এরা কোনো দলের নয়, এরা নৈরাজ্য সৃষ্টিকারী। আমরা দল মত নির্বিশেষে আমরা কোনো কারো গায়ে আনবো না, এটা আমাদেরকে প্রতিহত করতে হবে। আল্লাহ করেছেন প্রতিহত করা যায় কিনা? এখানে আমরা সর্বস্তরের লোক আছি, এখানে বিএনপি আছে, জামাত আছে, জাসদ আছে, বাসদ আছে, আওয়ামী লীগ আছে, লীগ আছে, বিভিন্ন প্রকারের লোক আছে, আছি না আমরা? কিন্তু এই মিম্বর সবার জন্য সমান। কি? সবার জন্য সমান। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এখানে কেউ রাগ নেওয়ার কোনো বিষয়, জালেমের বিরুদ্ধে সবাই আমরা, কেউ নয়। এই দেশে নিরীহ মানুষ বহুত কষ্ট করছে, তাদের মুখ খুলতে পারে নাই, আসছে কিনা? তাদের হামলা মামলায় জড়িত ছিলেন। আজকে আমাদেরকে সেই জালেমের হাত থেকে রক্ষা করেছেন। সেই বাংলাদেশ থেকে জালেম হাসিনার 16 বছরের দুঃশাসন এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। কই তাদের সেই স্বৈরাচারী হাসিনা? কই আজকে তার হেমলেট বাহিনী? কই? কোথায় আজকে তার র্যাব, সীতা, কোবরা? কোথায় আজকে? কোথায় আছে? থাকবে না। আমরা যেই দলের হন, আপনি যে অন্যায় করেন, আপনি জুলুম করেন, আপনার সীতা, কোবরা, র্যাব, ওই সেই কিছু আপনার কাজে আসবে না। রাজপথে সাধারণ মানুষের আন্দোলন কারণে, এই দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করার কারণে, এই দেশের ছাত্র আন্দোলন থেকে শুরু করে সাধারণ জনগণ থেকে আরম্ভ করে সবাই এক হয়ে সেইখান থেকে তাকে দূরাইতে বাধ্য হয়েছে। কিন্তু ওনার উপদেষ্টা মণ্ডলী, ওনার সেই র্যাবের প্রধান, ওনার ডিবি প্রধান, ওনার সেনাবাহিনীর প্রধান ওনাকে রক্ষা করতে পারে না। ফার্স্ট কিনা কথা বলেন? সেনাবাহিনীর প্রধান বলছে আপনি 45 মিনিটের ভিতরে চালু করে আপনি বঙ্গভবন ছাড়েন, আপনাকে রক্ষা করার কোনো কি নাই, কুদ্রত আমরা আপনাকে রক্ষা করতে পারবো না। কারণ এই দেশে হেফাজত পারে নাই, জামাত পারে নাই, বিএনপি পারে নাই, বছরকে বছর সংগ্রাম করেছে, কিন্তু সাধারণ মানুষ তার কি করছে? নিপাত করছে না? নিপাত করছে। আল্লাহু আকবার। এই হেফাজত ইসলামের হাজার হাজার আলেম ওলামাকে জেল জুলুমে নির্যাতন করছে কিনা? অরাজনীতির সংগঠন তারা একবার ইমান আকিদা রক্ষা করার দাবি দিয়ে রাজপথে নেমেছে, সেইখানে তাদেরকে হত্যা করছে কিনা? মামুলক সাথে শুরু করে কওমি অঙ্গনের শত শত হাজার হাজার নেতা কর্মীকে এইভাবে রিমান্ডের উপর রিমান্ড দিয়েছে, তাদেরকে দেশ থেকে তাড়াইছে, কথা বলার জন্য সুযোগ দেয় নাই, দিছে কিনা? জামাত ইসলামের শত শত নেতা কর্মীকে ফাঁসির কাছে ঝুলাইছে, তাদেরকে অন্যায়ভাবে গুম, খুন, হত্যা, ধর্ষণ
করছে কিনা? হ্যাঁ, বিগত 16 বছরে আমাদের দেশে আমরা হত্যা দর্শনের সেঞ্চুরি করেছি, করছে কিনা? আমাদের এই দেশ হত্যা দর্শনের সেঞ্চুরি কায়েম করেছি। সারা বিশ্বের মধ্যে মানে ঘৃণিত রাষ্ট্র হিসাবে আমরা একটা দেশ ছিলাম 16 বছর পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে আজকে সেইখান থেকে হেফাজত করেছেন। আল্লাহ মুহাম্মদ রাসূল বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের বিষম অন্ধকার হয়ে দেখা দিবে। কি দিবে? এখন তো কিয়ামত তো দূরের কথা, দুনিয়ায় কিয়ামত হয়ে গেছে। এখন দুনিয়াতে বিষম অন্ধকার হয়ে দেখা দিচ্ছে, দিছে কি না? হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের দল, এর ভিতরে হচ্ছে কি না? এখানে নিরীহ মানুষের কোনো হাত নাই। সাধারণ আওয়ামী লীগের ভিতরে নিরীহ মানুষ আছে না, তারা কি বলছে এগুলা করার জন্য? তারা আফসোস করছে, আক্ষেপ করছে, এটা ঠিক না। একটা টাকাও তাদেরকে দেয় নাই, সব নেতা কর্মীরা বাধ্য করে খাইছে। সাধারণ এই যে মেম্বার থেকে শুরু করে নিচের দিকে একটা লোকেরও একটা টাকা খাওয়ার জন্য দেয় নাই। জায়গা জায়গা বাহিনী তৈরি করছে কিনা? তো এগুলা আমি ওনাদের বিরুদ্ধে বলতেছি না, জালেমের বিরুদ্ধে কথা বলতেছি। এটা নৈরাজ্য সৃষ্টিকারী একটি দল ছিল আমাদের দেশে। এখনো আমরা সুস্থ থাকবো, ভবিষ্যতে যেন এরকম নৈরাজ্যকারী কোনো দল যেন না আসতে পারে। আমরা চাই সন্ত্রাসমুক্ত দেশ, সন্ত্রাসমুক্ত দেশ। ইমান আকিদা দিয়ে আমরা এই দেশকে শান্তিপ্রিয় করতে চাই, ঠিক না? এই দেশে ইসলামী দল আসবে না, ঠিক আছে, আসবে মানে বিএনপি আসবে না, এখানে লীগ আসবে বা আরো অন্যান্য দল আসবে, ঠিক আছে, আসতে পারে। কিন্তু আমরা ইমান আকীদার কথা বলি, আমরা দ্বীন দাওয়াতের কাজ করি। ইসলাম দাওয়াত পৌঁছাচ্ছে যাতে করে মানুষের কোনো ক্ষতি না হতে পারে। আজকে দেখেন না রাজপথে হাজার হাজার জামাতে শিবিরের ছাত্ররা, জামাত ইসলাম লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে, মানুষের জান মাল পড়া দিচ্ছে, সাধারণ মানুষের অর্থ সম্পদকে তারা পাহারা দিচ্ছে না? তারা কি জুলুম করছে? হ্যাঁ, এটা বিএনপির পক্ষের থেকে, আপনার জামাত ইসলামের পক্ষের থেকে মানে নিষেধ আছে, খবরদার কেউ চুরি ডাকাতি করবে না, কেউ রাহাজানি করবে না, কেউ খুন করবে না, কেউ গুম করবে না। কিন্তু যারা অন্যায় করছে তারা আদালতে তার জবাব দিবে। এই দেশে নিরীহ মানুষের কোনো দোষ নাই, কেন নিরীহ মানুষদেরকে আমরা হয়রানি করব? কেন করব? হ্যাঁ, কেন স্বার্থ উদ্ধার করবো? আজকে এই যে মানে আপনার আমাদের বসুরহাট এই রাত্রে হিন্দুদের দোকান পোড়া দিল, ডাকাতি করলো, কারা করলো? সুস্থ থাকতে হবে, সবাইকে সুস্থ থাকতে হবে। আমাদের সবার আশেপাশের সবার জানমাল যেন হেফাজত থাকে, কোনো চোর ডাকাত যেন এলাকাত না ঢুকতে পারে। আপনি আমাকে বলবেন, ফোন দিবেন, লগে এখানে মাগ দিয়ে পাবলিসিটি করা হবে তাদেরকে ধরার জন্য, যে হোক না কেন। শুধু একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলে ডাকাত ঢুকছে, চোর ঢুকছে, দেখবেন তাদের কি অবস্থা হয়। নৈরাজ্য সৃষ্টিকারী কেউ পৃথিবীতে কি থাকতে পারবে না, জুলুমবাজ কেউ পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে। কিছু কথা বলছি, ক্ষমান্বয়ে দেখবেন। আমরা অনেক বছর, আজকে বিগত 16-17 বছর পর্যন্ত বাঙালি মুখ খুলতে পারে নাই, কথা বলতে পারে নাই সন্ত্রাসের কারণে, সুরের কারণে, ডাকাতের কারণে। নিরীহ মানুষের গরু নিয়ে যা, ওই যে মানুষের মাল করপ করে, ঘর ডাকাতি করে, কথা বললে জেলে ঢুকায় বিভিন্ন জায়গায়, ঠিক না?